নারীদের জন্য পর্দা করা ফরজ। যদি আপনি পর্দা না করেন গো, কাল হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনতম শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন। আপনার কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। কাউকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেয়ে সন্তান দান করে, মনে রাখবা তোমার আল্লাহ মেয়ে দেয় নাই, তোমার জান্নাত লেখা দিছে। আর দূরে তো নবী বলছেন 6 প্রকারের মহিলা বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কই? জাহান্নামী। 1 নম্বরে নবীজি বললেন, যারা দুনিয়ার জমিনে চুল সাইরা দিয়া বেপরদায় চলাফেরা করে, আল্লাহ নবী কয় কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই, সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে এখন এই কথাগুলো বলতেছি গো মা, আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি ভয় না করেন, কি হবে আপনার জিন্দেগি, কি হবে স্বামী, কি হবে সংসার, কি হবে ছেলে মেয়ে, কি হবে আপনার রূপের সৌন্দর্যের কথা বলেন ঠিক কিনা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেন হাবিব মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার দেশে দেখা যায় দৃষ্টি কি রাখবে অবনত। আমাদের অনেক মা বোনেরা বুঝতে পারে না, বুঝতেও চায় না। জিন্স প্যান্ট পরে আছে নাকি নাই? কথা কই না, আছে নাকি নাই? জিন্স প্যান্ট পরে, শুধু তাই নয়, কাপড় চোপড় ঠিকঠাক নাই। রাস্তাঘাটে চলার সময় অনেক সময় এমনও জিনিস আমরা শুনতে পাই যে এটা কি পুরুষ গেল না মহিলা গেল, এটা ধরতে পারে না মানুষ। কথা কোন ঠিক কিনা? পুরুষের মতো শার্ট পিনদে, তারপর প্যান্ট পরে মেয়েরা আসেনি না? মিথ্যা কথা? মিথ্যা কথা না সত্য কথা? আহারে মা গো, ও আমার মা, নিজেকে জাহান্নামী আপনি বানায় ফেলছেন। হাসতে হাসতে আজকে পাপ করতেছেন, কেঁদে কেঁদে ওই পাপগুলি হয়তো বা মোচন হবে না। আমার এক স্যার বলতো, যতই করিবে মজা ততই পাইবে সাজা। ঠিক কিনা কন? যত মজা করবা তত সাজা পাইবা। নিজের সৌন্দর্য আপনি বাইরে প্রকাশ করতেছেন, অথচ আল্লাহর নবী কয় কেউ যদি পারফিউম, কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে, মানে সুগন্ধি ব্যবহার করে, রাস্তায় চলাফেরা করে স্বামী ছাড়া অন্য কাউকে এই সুগন্ধিটা দেখানোর জন্য, শোনানোর জন্য, এই ঘ্রাণ অন্য কাউকে দেওয়ার জন্য কেউ যদি রাস্তায় সুগন্ধি ব্যবহার করে বের হয়, আল্লাহর নবী কয় এই মহিলাটা জিনাকারিনী হিসেবে গণ্য হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বেপরদাশীল নারী হিসেবে গণ্য হবে আল্লাহর দরবারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জায়গার মধ্যে আপনার শরীরে ঠিক নাই, শরীরে কাপড় চোপড় ঠিক নাই, পর্দা তো করেনি না। যে কাপড়গুলো পরলে শালীন, আপনি ভদ্র কাপড় চোপড় তো আছে, এগুলো আপনি পরলেন না, না পর ছেলেদের মতো আপনি সাজলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেয়ে বানাইছে, আপনি ছেলেদের মতো হতে চাইলেন। আর আমার দেশের অনেক ছেলের ভাইয়েরাও, আমার দেশে অনেক যুবক ভাইয়েরাও বোঝে না, তারাও মেয়েদের মতো সাজতে চায়। কথা কোন ঠিক কিনা? সূরা নিসার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। অনেক বড় আয়াত, আমি সেদিকে যাব না। 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মুহরিম ব্যক্তিদেরকে স্পষ্ট করেছেন, একটা নারী 14 জন পুরুষের সামনে যেতে পারবে এবং একটা পুরুষ সর্বোচ্চ 14 জন নারীর সামনে যেতে পারবে। এর বাহিরে যারা আছে সব হলো গায়রে মুহরিম। গায়রে কি? মুহরিম। তাদের সামনে যাওয়া যাবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন 6 প্রকার নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে, জোরে কোন বিনা হিসাবে। আমার মা বোনেরা গো, আমার সাথে আপনারা রাগ করেন না। আমি হয়তো জিন্দিগিতে এই জায়গায় প্রথম এসেছি, হয়তো বা জীবনে আর কখনো নাও আসতে পারি গো মা। আমি আপনাদের শত্রু না গো মা, আমি আপনাদের শত্রু না। আমি আপনাদেরকে বুঝায় বলার চেষ্টা করছি। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে কি বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, এই কথার যদিগুলি আপনি যদি না মানেন, তাহলে আপনার আমার ঠিকানা কিন্তু জাহান্নামে হবে। ঠিক না বলেন?
এই জন্য মা গো, মা ও আমার বোন, আপনারা কেন বুঝেন না? আপনারা অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে মিছিল বের করেন, বলেন সমান অধিকার চাই, সমান অধিকার চাই। নাউজুবিল্লাহ। আপনি কেমন করে সমান হবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে আর পুরুষকে এবং নারীকে সমান করে বানান নাই। দুইটা দুই জাতি আমার বন্ধুরা রে। তো আপনি পুরুষদের সমান কেমন করে হবেন? রাস্তাঘাটে বেপরদায় চলার জন্য আপনি সমান অধিকার চান, অথচ ইসলামই আপনাকে অধিকার দিয়েছে। ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের হাদিস, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কোনো মহিলার দিকে যদি কারো নজর পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করব? সুবহানাল্লাহ কন্যা। নবীজি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমাদেরকে বলে দেন, কোনো মহিলার দিকে যদি দৃষ্টি চলে যায় বেখেলে কিংবা কোনোভাবে চলে গেল তাহলে কি করব? আল্লাহ নবী বলেন, এবার আসেন মহিলাদের সম্পর্কে আমার আল্লাহ 31 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ বলেন, ওয়াকুল للمؤمنات يغضضن من أبصارهن الله أكبر من أبصارهن ويحفظن فروجهن। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওয়াজিব গুনাহগুলো আদায় করার পরে ওয়াকফ করতে হয়, সেজন্য গুনাহ সহকারে ওয়াকফ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদারি নারীদেরকে এই কথা বলে দিলেন, সেম পুরুষদেরকে যা বললেন নারীদেরকে আমার আল্লাহ বললেন। যারা মুমিন নারী আছে আল্লাহ বলেন, হাবিব তাদেরকে আপনি জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বাইদ গিয়ে কই না, বলবো আল্লাহ যা করো করো, মহাব্বত করে বলেন তো একবার সুবহানাল্লাহ। এই মহাব্বতের আওয়াজ লাগবে। আপনাদের আওয়াজ যত সুন্দর হবে বক্তার আওয়াজ তত সুন্দর হবে। ঠিক কিনা বলেন? এগুলো কি আমি বানায় বলতেছি না? কোরআন এই কথা কোন আমার বানানো কথা না, কোরআনের কথা। তো কোরআনের কথাগুলি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহর কথা শুনে আপনি যদি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব প্রকাশ করেন তাহলে আল্লাহ খুশি হবেন নাকি রাগ হবেন? এই যে কোন খুশি হবেন নাকি রাগ হবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব ও আমার বন্ধু নবীজি, আপনি জানায় দেন মুমিন নারীদেরকেও জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। শুধু তাই নয়, তারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। কিন্তু আমার দেশে অনেক মহিলা, অনেক মা বোন আছে। আজকে মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আছে? মা বোনেরা শুনতেছে? আলহামদুলিল্লাহ কন্যা। এই কথাগুলো শোনার দরকার আছে। প্রজেক্টরের ব্যবস্থা আছে না? এই কথাগুলো মা বোনেরা শোনার দরকার আছে। এ আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন। এই আলোচনার বিষয়বস্তু সব সময় দেওয়া হয় না। আমরা তো সারা দেশে আলোচনা করি, এই বিষয়গুলো সচরাচর দেওয়া হয় না। মাহফিল কমিটিকে ধন্যবাদ। বিষয়ভিত্তিক আলোচনা করলে মানুষ কিছু না কিছু পায়। ঠিক কিনা বলেন? আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে এখন এই কথাগুলো বলতেছি গো মা। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি ভয় না করেন, কি হবে আপনার জিন্দেগি? কি হবে স্বামী? কি হবে সংসার? কি হবে ছেলে মেয়ে? কি হবে আপনার রূপের সৌন্দর্যের কথা বলেন? ঠিক কিনা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার আল্লাহ বলেন হাবিব মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার দেশে দেখা যায় দৃষ্টি কি রাখবে অবনত। আমাদের অনেক মা বোনেরা বুঝতে পারে না, বুঝতেও চায় না। জিন্স প্যান্ট পরে আছে নাকি নাই? কথা কই না, আছে নাকি নাই? জিন্স প্যান্ট পরে, শুধু তাই নয়, কাপড় চোপড় ঠিকঠাক নাই। রাস্তাঘাটে চলার সময় অনেক সময় এমনও জিনিস আমরা শুনতে পাই যে এটা কি পুরুষ গেল না মহিলা গেল, এটা ধরতে পারে না মানুষ। কথা কোন ঠিক কিনা? পুরুষের মতো শার্ট পিনদে তারপর প্যান্ট পরে মেয়েরা আসেনি না? মিথ্যা কথা? মিথ্যা কথা না সত্য কথা? আহারে মা গো, ও আমার মা, নিজেকে জাহান্নামী আপনি বানায় ফেলছেন। হাসতে হাসতে আজকে পাপ করতেছেন।
কেঁদে কেঁদে ওই পাপগুলি হয়তো বা মোচন হবে না। আমার এক স্যার বলতো, যতই করিবে মজা ততই পাইবে সাজা। ঠিক কিরকম? যত মজা করবা তত সাজা পাইবা। নিজের সৌন্দর্য আপনি বাইরে প্রকাশ করতেছেন, অথচ আল্লাহর নবী কয়, কেউ যদি পারফিউম, কোনো নারী যদি পারফিউম ব্যবহার করে, মানে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করে স্বামী ছাড়া অন্য কাউকে, এই সুগন্ধিটা দেখানোর জন্য, শোনানোর জন্য, এই ঘ্রাণ অন্য কাউকে দেওয়ার জন্য কেউ যদি রাস্তায় সুগন্ধি ব্যবহার করে বের হয়, আল্লাহর নবী কয় এই মহিলাটা জিনাকারিনী হিসেবে গণ্য হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বেপর্দাশীল নারী হিসেবে গণ্য হবে আল্লাহর দরবারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই জায়গার মধ্যে আপনার শরীরে ঠিক নাই, শরীরে কাপড় চোপড় ঠিক নাই, পর্দা তো করেনি না, যে কাপড়গুলো পরলে শালীন, আপনি ভদ্র কাপড় চোপড় তো আছে, এগুলো আপনি পরলেন না, না পর ছেলেদের মতো আপনি সাজলেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেয়ে বানাইছে, আপনি ছেলেদের মতো হতে চাইলেন। আর আমার দেশের অনেক ছেলের ভাইয়েরাও, আমার দেশে অনেক যুবক ভাইয়েরাও বোঝে না, তারাও মেয়েদের মতো সাজতে চায়। কথা কোন ঠিক কিনা? উভয় দিকে আজকের আলোচনা আমি টানতেছি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। এই জন্য ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে না কিনা? নারীদের জন্য পর্দা করা ফরজ। যদি আপনি পর্দা না করেন গো, কাল হাসরের ময়দানে কঠিন থেকে কঠিনতম শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন। আপনার কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। অথচ আল্লাহর নবী কত সুন্দর করে, আল্লাহর নবী কত সুন্দর করে বুঝিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবীর কাছে আমি সালমা এবং উম্মে মাইমুনা, এই দুইজন নবীজির বিবি। এই দুইজন কি? নবীজির বিবি, আমাদের মা উম্মাতুল মুমিনিন। নবীজির বিবিগণ আমাদের জন্য মা, মুমিনদের জন্য মা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির বিবিগণ হলো মুমিনদের মা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই দুইজন মা বসে আছে কার সঙ্গে? নবীর সঙ্গে। সুবহানাল্লাহ কন্যা ওয়াজ শুনতেছেননি? নবীর সঙ্গে বসে আছে দুইজন, তারা আমাদের মা। মা যদি সন্তানকে দেখে, সন্তান যদি মাকে দেখে, কোনো খারাপ চিন্তাধারা মাথায় আসে? এ কথা কোন না আসে? অথচ দেখেন উম্মাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ আমাদের মা হওয়ার পরেও নবীজি কি বলছেন? নবীজির দরবারে ওই মুহূর্তে দুইজন মা যখন নবীর সঙ্গে বসে আছেন, ওই সময় নবীর দরবারে একজন অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চোখে দেখেন না, অন্ধ। ঠিক, তিনি কি? অন্ধ চিনেননি? এই কোন অন্ধ কারে কয়? তো যে এক চোখে দেয় তারে কি কয়? কিতে অন্ধ? এটা নি চিনছেন? কানা। যে এক চোখে দেখে না তাকে কি বলে? যে দুই চোখে দেখে না তাকে কি বলে? অন্ধ। সে দুনিয়ার আলো দেখে না। কথা কোন ঠিক কিনা? আবার আরেকটা দেখবেন, কিছু দেহে কিছু দেখে না, মানে কিছু দেহে তো হয় তো আর তো পারে, নিজে নিজে আছে নাকি নাই? এটারে কয় জিলা কানা। এটার কি কয়? কথা কয় না, কি কয়? জিলা কানা। আরেকটা আছে দেখবেন, আপনি দেখেন যে বাইরের ফেল চাই রয়েছে, আসলে এতে চাই রয়েছে আপনার ফেল। এটা কি তা? ট্যাগরা। এটা কি তা? এরকম যদি আজকের মজলিসে থাকেন, আপনার পায়ে দুইরা অনুরোধ করে, আমি আপনাকে মস্কারা করার জন্য বলছি না, কিন্তু আসলে দেখেন আল্লাহ বান্দাদেরকে যাকে যেইভাবে রাখছেন ওইভাবে কি করতে হবে? আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো যাকে অন্ধ বানাইছে তাকে যদি আমি অন্ধ বলি, এটা কি গুনাহ হবে? ওটা বোঝার জন্য বলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন অন্ধ সাহাবী। উনি নবীর দরবারে আসলেন। আসার পরে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার বিবিরা, তোমরা পর্দার অন্তরালে যাও, পর্দার ভিতরে যাও। তিরমিজি শরীফের হাদিস। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা ভিতরে পর্দার ভিতরে যাওয়ার কি দরকার? এই ব্যক্তিটা তো চোখে দেখে না, অন্ধ, সে তো আর আমাদেরকে দেখতে পাবে না, সুতরাং আমরা পাশে বসে থাকলে অসুবিধা কি? আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হতে পারে, সে চোখে দেখে না, ঠিক আছে, কিন্তু তোমরা তো আর অন্ধ নও, তোমরা তো তাকে দেখো। আল্লাহু আকবার। নবীর শিক্ষা দেখেন, সরাসরি নবীজির হাদিস থেকে পাওয়া যায়। নবীজি কেমন ভাবে শিক্ষা দিলেন? নবীজি বললেন, তোমরা তো আর অন্ধ না, সে না অন্ধ, সে না দেখবে না, তো তোমরা কি অন্ধ? তোমরা না দেখবা? আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, সুতরাং পর্দার ভিতরে যাও, কারণ তোমরা তো আর অন্ধ না, তোমরা তো তাকে দেখতে পাইবা।
এই ছিল নবীর শিক্ষা, এই ছিল নবীর আদর্শ। কিন্তু আজকে আমাদের দেশে দেখা যায় সূরা নিসার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, অনেক বড় আয়াত, আমি সেদিকে যাব না। 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ মুহরিম ব্যক্তিদেরকে স্পষ্ট করেছেন, একটা নারী 14 জন পুরুষের সামনে যেতে পারবে এবং একটা পুরুষ সর্বোচ্চ 14 জন নারীর সামনে যেতে পারবে। এর বাহিরে যারা আছে সব হলো গায়রে মুহরিম। গায়রে কি? মুহরিম। তাদের সামনে যাওয়া যাবে না। মুহরিম ব্যক্তিদের সামনে আপনি যেতে পারবেন, যাদের সঙ্গে আপনার বিবাহ বন্ধন জায়েজ নাই। যেমন মা, আপনি মার সামনে যেতে পারবেন, আপনি খালার সামনে যেতে পারবেন, আপনি ফুফুর সামনে যেতে পারবেন, আপনি আপনার মেয়ের সঙ্গে যেতে পারবেন, আপনি আপনার নাতনির সামনে যেতে পারবেন, আপনি আপনার দুধ মায়ের সামনে যেতে পারবেন, আপনি আপনার স্ত্রীর সামনে যেতে পারবেন। এরকম করে 14 জন, আমি সেদিকে যাচ্ছি না, 14 জন নারীর সামনে আপনি যেতে পারবেন যাদেরকে বিবাহ করা হারাম। যাদেরকে বিবাহ করা কি হারাম। প্রয়োজনে ইমাম সাহেব থেকে জেনে নেবেন, সেদিকে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জানিয়ে দিয়েছেন, আমাদেরকে আলাদা করে বুঝিয়ে দিয়েছেন, আমরা চাইলে 14 জন নারীর সামনে যেতে পারবো সারাটা জিন্দিগিতে, সারাটা জীবনে যারা মুহরিম। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু আমাদের যে চলাফেরা, আমাদের যে ওঠা বসা, এতে আমাদের কোনো পার্থক্য নাই। কোন বাড়ির মহিলা, কোন বাড়ির কে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। সবাই আমরা ডোন্ট মাইন্ড, জিগেলে ডোন্ট মাইন্ড, সমস্যা নাই। নাউজুবিল্লাহ কন। আমি সম্ভবত 2008 সালে সোনারগাঁ গেছিলাম। সোনারগাঁ আসেনি? জাদুঘর কি কি এটা কি থাকো জাদুঘর না? ওইখানে 2008 সালে গেছিলাম আমার প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে গিয়া, এমন শিক্ষা পাইছি অহনো বলতারই না। নাউজুবিল্লাহ কর। আমি এখনো মাঝে মধ্যে আফসোস করি, কয়েকটা মাহফিলে ওই কথাটা বলছি। এখন যে কত খারাপ অবস্থা সেটা তো আমি জানি না, ওই সময় যে দেখছি যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমার মনে হয় যে আমরা যারা গিয়েছিলাম আমরাই সিঙ্গেল, বাকি সব কি ডাবল, বাকি সব কি। কত সুন্দর করে বসে আছে, 2 জন করে করে একসাথে বসা। নাউজুবিল্লাহ কর। পার্কের মধ্যে সময় নষ্ট করছে। আহারে, এই মেয়েগুলো তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো মা হতে পারে, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে তো আর কেউ না। এই নারীগুলো কেমন করে ঘর থেকে বের হয়ে আসে, জোড়ায় জোড়ায় বসে আছে, যত রকমের অশ্লীল কাজ করতেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো এই যদি আমাদের অবস্থা হয়, জিজ্ঞেস করলে হুজুর সমস্যা নেই তো, ডোন্ট মাইন্ড। ফ্রেন্ড, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? এক কথা কেন, কি ফ্রেন্ড? জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড করতে করতে যে আপনি কি করেন আল্লাহ আপনিই জানেন। কথা কেন ঠিক কিনা? আমি লজ্জায় আমি ভাবলাম যে আমাদেরকে কোথায় নিয়ে আসলো, আমরা কোথায় আসলাম। ভাবতেছিলাম শিক্ষা সফর আসছে ভালো, বিভিন্ন জিনিস ঘোরাঘুরি, ঘুরে দেখা আল্লাহর নিদর্শন, এটা ভালো না খারাপ? কথা কেন, ভালো না খারাপ? ভালো। কিন্তু এইরকম দৃশ্য দেখার কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে, আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। এই আমার দিকে তাকান, মুসলিম শরীফের হাদিস। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কোনো মহিলার দিকে যদি কারো নজর পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করব? সুবহানাল্লাহ কন্যা। নবীজি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমাদেরকে বলে দেন, কোনো মহিলার দিকে যদি দৃষ্টি চলে যায় বেখেলে কিংবা কোনোভাবে চলে গেল তাহলে কি করব? আল্লাহ নবী বলেন, তোমরা সাথে সাথে নজর ফিরাও। সুবহানাল্লাহ পড়েন। নবীজি কি বলছেন? মুসলিম শরীফের হাদিস, সাথে সাথে নজরকে ফিরায় ফেলো। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা ভয় করে তাহলে বান্দা কখনো দৃষ্টি পড়ার পরে তাকায় থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন কখনো কোনো মহিলার দিকে নজর পড়েও যায় রাস্তাঘাটে চলতে গিয়া, নবীজির হাদিস অনুযায়ী বলছে দ্রুত নজর সরায় ফেলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে কি এটা আছে? ফতোয়া দেখো, একবার সাউন্ড জায়েজ। ফতোয়া কি দেয়? একবার চাওয়া জায়েজ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই হাদিসটা আবার তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আলী, যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায়
তাহলে প্রথমবার আমার আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু দ্বিতীয়বার নজর করলে আমার আল্লাহ সেটা ক্ষমা করবেন না, এটা ক্ষমার যোগ্য না। সুবহানাল্লাহ করেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কখনো মহিলার দিকে নজর যায়, তাহলে আপনি কি বলবেন একবার সাউন্ড যায় সাইয়া থাই আল্লাহ যা করবো, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ সাইয়া রয়েছে কাটতে ঘুরে যেতে গেছে, আছে না নাই? কথা বলা আছে না নাই? এরকম হবে কেন? কেন এমন হবে বলেন? এরকম তো হওয়ার কথা ছিল না। নবীজি বুঝিয়েছেন যদি এরকম হয়ে যায় তাহলে তোমরা নজর ফিরাও। আপনি আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর জাহান্নামকে ভয় করতে হবে। অথচ আল্লাহর জান্নাতের মধ্যে যদি আপনি একবার দাখিল হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চিরজীবনের জন্য জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেখান থেকে আর আপনাকে বাইর করবেন। আর জাহান্নামের যে কত ভয়াবহতা, সেদিকেও আলোচনা করব না। সেদিকেও যদি আলোচনা করি ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক সময়ের ব্যাপার, সেজন্য যাব না। তাহলে নজর একবার পড়লে সাথে সাথে ফিরানোর কথা কে বলেছেন? নবীজি। কে বলেছেন? নবীজি। আগের চুরির ভাইরা রে, আমি আপনাদেরকে আরেকটি হাদিস শরীফ তুলে ধরছি। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন 6 প্রকার নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে, জোরে কোন বিনা হিসাবে। আমার মা বোনেরা গো, আমার সাথে আপনারা রাগ করেন না। আমি হয়তো জিন্দিগিতে এই জায়গায় প্রথম এসেছি, হয়তো বা জীবনে আর কখনো নাও আসতে পারি গো মা। আমি আপনাদের শত্রু না গো মা, আমি আপনাদের শত্রু না। আমি আপনাদেরকে বুঝায় বলার চেষ্টা করছি। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে কি বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, এই কথার যদিগুলি আপনি যদি না মানেন তাহলে আপনার আমার ঠিকানা কিন্তু জাহান্নামে হবে। ঠিক না বলেন? এই জন্য মা গো, মা ও আমার বোন, আপনারা কেন বুঝেন না? আপনারা অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে মিছিল বের করেন, বলেন সমান অধিকার চাই, সমান অধিকার চাই। নাউজুবিল্লাহ। আপনি কেমন করে সমান হবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে আর পুরুষকে এবং নারীকে সমান করে বানান নাই। দুইটা দুই জাতি আমার বন্ধুরা রে। তো আপনি পুরুষদের সমান কেমন করে হবেন? রাস্তাঘাটে বেপরদায় চলার জন্য আপনি সমান অধিকার চান, অথচ ইসলামই আপনাকে অধিকার দিয়েছে। ঠিক কিনা বলেন? ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছেন। একজন নারীকে কত মর্যাদা ইসলাম দিয়েছেন। নারীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা যদি আমরা কাউকে দেই, সেটা হলো মা। সেটা কি? জোরে কোন, সেটা কি? মা। এই জন্য আল্লাহ নবীর একটা হাদিস শরীফ বলে যায় গো মা, মেশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী আমার বলছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনি তো নারী, মাটাও মাটাও কিন্তু একজন নারী। ঠিক কিনা বলেন? তো নারী মা, যেহেতু আপনারও মা আছে, আমারও মা আছে, আল্লাহ নবী কত মর্যাদা দিল। মর্যাদা দিতে দিতে নবীজি বললেন, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা কথা অন্য ধর্মের মধ্যে আসেনি, আসেনি? তো মর্যাদা তো নবীজি দিলেন, আল্লাহ দিলেন, নবীজি দিলেন আপনাদেরকে। এরপর আপনি মুসলমান ধর্মের অনুসারী হইয়া আপনি রাস্তায় কেমন করে বের হন, কেমন করে আপনি মিছিল করেন, আপনি বলেন কেমনে যে সমান অধিকার চাই? আপনারা আর কি মর্যাদা দিত? আপনারা কেন অতীত ভুলে যান? সে অন্ধকারের যুগে, জাহিলি যুগে, যেই সময় মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, অহংকার, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, ইয়াবা, ছিল না কোনো ন্যায় বিচার। মানুষের মধ্যে ছিল শুধু হাহাকার। ঠিক কিনা বলেন? ওই সময় কন্যা সন্তান হলে পুঁতে ফেলা হতো। আপনি কেন বলে যাচ্ছেন মা? আপনি আমার মা, আপনাকে সম্মান করে বলছি, আপনি আমার বোন। আপনি কথাগুলো কেন বলে যাচ্ছেন? আপনাকে মানুষ, একজন নারীকে, একজন মেয়ে কন্যা সন্তান জন্ম দিলে মনে করতো এটা অভিশাপ, আমার কপাল পড়ে গেছে। এই জন্য বাবারা মেয়েদেরকে জীবিত পুঁতে ফেলতো। ঠিক কিনা বলেন? সেই জায়গার মধ্যে ইসলাম আপনাকে এত মর্যাদা দিল, এত সম্মান দিল, আর আপনি এখন ইসলাম কি আঙ্গুল তুলে কথা বলতেছেন আপনাদেরকে সমান অধিকার দেয় নাই। কেমনে দিল না? আপনার স্বামীর বাড়িতে আপনার ভাগ আছে, বাপের বাড়িতেও ভাগ আছে, আপনার জায়গা তো 2টা। কথা কোন ঠিক কিনা? কিন্তু পুরুষের জায়গা একটাই, বাপের থেকে পাইব। এই কথা কোন ঠিক কিনা? সম্পত্তি বাপের যা আছে এর থেকে পাইব, কিন্তু নারীরার জায়গা 2 জায়গায় রাখছে, বাপের থেকেও পাইব, স্বামীর থেকেও পাইব। সুবহানাল্লাহ। তো আপনারা আর কেমনে দিত? যেখানে জাহিলি, খারাপ লাগতেছে আপনাদের কাছে? প্রেমের আলোচনা করবে আমার ইয়াসিন ভাই, সারা দেশে আলোচনা করে কত সুন্দর নবীর মহাব্বতের কথাগুলো বলে, যেহেতু আমাকে
এদিকে বিষয় দিছে, আমি এদিকেই বলতেছি বন্ধুরা আমার বিষয়ের বাইরে আমি কিন্তু যাচ্ছি না। প্রিয় হাজিরিন, তাহলে আপনি আর সমান অধিকার খুঁজে কোনো লাভ নাই। যেই জায়গায় আপনাদেরকে বলা হতো ওই সময়ের কারো কোনো দোষ নাই। জাহিলি যুগের এমন একটা বর্বরতা ছিল, এমন একটা কালচার ছিল, তারা মনে করতো মেয়ে সন্তান যদি হয় তাহলে কপালটা ফুটছে, কপাল পুড়ে গেছে, এই জন্য তারা জীবিত পুঁতে ফেলতো। আল্লাহর নবী কয়, উম্মত উম্মতেরা রে, নারী উম্মত না না না, কাউকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেয়ে সন্তান দান করে, মনে রাখবা তোমার আল্লাহ মেয়ে দেয় নাই, তোমার জান্নাত লেখা দিছে। আর জোরে, আপনার অবস্থা কি ছিল? আপনার পাইলে মানুষ বলতো কপাল পোড়া, আর নবী কয় না কপাল ভালো, তোমার আল্লাহ জান্নাত দিছে। সুবহানাল্লাহ কোন নবীজি কিভাবে চেঞ্জ করে দিলেন। তো সেই নবীর কথা তোমরা শুনতা না? আজীব ব্যাপার। সেই নবীর কথা শোনার দরকার আসেনি? তো নবী বলছেন 6 প্রকারের মহিলা বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কই? জাহান্নামী। 1 নম্বরে নবীজি বললেন, যারা দুনিয়ার জমিনে চুল সাইরা দিয়া বেপরদায় চলাফেরা করে, আল্লাহ নবী কয় কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই, সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। 6 প্রকারের মধ্যে বললাম কয় প্রকার? কথা সবাই বলতে হবে কয় প্রকার? বাকি 5 প্রকার কি বলতাম না ছেড়ে দিতাম? তো বললে মনোযোগ দিতে হবে। 1 নম্বরে নবীজি কি বললেন? যে মহিলা রাস্তাঘাটে চুল ছেড়ে দিয়া বেপরদায় চলাফেরা করে, নিজের সৌন্দর্য অন্য মানুষদেরকে দেখায়, আমার নবী বললেন ওই মহিলারা, ওই নারীরা বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কই? জাহান্নামী। 2 নম্বরে নবীজি বললেন, যে নারীর কটু কথা দ্বারা, বেহুদা অশ্লীল কথাবার্তার দ্বারা স্বামী কষ্ট পায়। আসেনি আসেনি আসেনি? যদি জিগায় দাড়ি ফাঁকনা মুরব্বিউলা আগে দাঁড়িয়ে দেবো, সংসার আমি বেশি করছি, আমার তো তোমরা বেশি জানো না। কথা কন ঠিক কিনা? কবে হুজুর জীবনটা আংরা করে লাইছে। হ্যাঁ, কথা কন ঠিক কিনা? এরকম অনেক মা বোন আছে। মা গো মা, আল্লাহর নবী বললেন ও নারীরা কান খাড়া করে শোনো। আল্লাহর নবী বললেন যে নারী তার কটু কথা দ্বারা, তার বেহুদা অশ্লীল কথাবার্তা দ্বারা স্বামীরে কষ্ট দেয়, নবী আমার বললেন ওই নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, স্বামীর সাথে বিবাহ হয়েছে, পৃথিবীতে সবচাইতে আপন বন্ধু যদি আপনার কেউ থাকে সেটা হলো স্বামী। আর স্বামীর যদি আপন কোনো বন্ধু থাকে, আমার দিকে তাকান, প্রিয়তমা যদি কেউ থাকে সেটা হলো আপনি স্ত্রী। সুতরাং আপনাদের জীবনটা ওইভাবে পরিচালনা করার দরকার আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? স্বামীদেরকে কষ্ট দিয়েন না, তারা এমনি বাহিরে কাজকর্ম করে, রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজে, মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করে আপনার পরিবার পরিচালনা করে, সংসারের ভরণ কি বলে সন্তানের ভরণ পোষণ তারা দেয়, ঠিক কিনা বলেন? কত কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে, রুদ্র থেকে আসলো, গোসল করবে, এখন লুঙ্গি গামছা সাবান জুতা এগুলো কি সে আনবেন? আপনি মা, আপনি স্ত্রী হিসাবে আপনি দৌড়ে এগুলো দেওয়া দরকার না? কথা কোনো দরকার নেই। কিন্তু আমার দেশে এগুলো বেশিরভাগ করে না, তোমারটি তুমি গিয়ে আনো। আরে বাবু রে গাইস, আছে নাকি নাই? এগুলো করবেন না। এগুলো করে সংসারের মধ্যে অশান্তি ছাড়া কোনো লাভ, কথা বলো না, কোনো লাভ নাই। প্রিয় হাজিরিন, এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে নারী তার স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে, আসেনি? আওয়াজ ছোট হয়ে গেছে, আসেনি? আপনার এগুলো মনে নাই না? শহরগুলাতে আহারে কি পরিমাণে যে জিনা। বলো হুজুর আপনি দেখলেন কেমন? আরে আপনি নিউজ দেখেন না, পেপার পত্রিকা দেখেন না? অমুকের বউ তমুকে লইয়া ভাগ্যা গেছে, আছে নাকি নাই? কথা করে আছে নাকি না? স্বামী বিদেশ, বউ এদিক দিয়ে আরেকজনের লগে, আসেনি? কথা করে আসেনি? বান্দা যুবকেরা বান্দা ফিডা, এরকম ঘটনা আছে নাকি নাই? ও আমার ইমানদার ভাইরা রে, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ নবী বললেন যে নারী তার স্বামী থাকা সত্ত্বেও
পর পুরুষের সঙ্গে রাত্র কাটায়, আহারে নিজের ইজ্জতকে বিক্রি করে দেয়। নবী আমার বলেন ওই নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। মা বোনদের কাছে তারা তো শুনতে আছে, আপনারও কিন্তু বাড়িতে গিয়ে শোনাইয়েন, সুন্দর করে বুঝাইয়েন, আবার গিয়ে গুম্মুর করে একটা মাইরেন না। হুনসুনি ওয়াজ সফি হুজুর কি ওয়াজ করছে হুনসুনি, একটা দেমা করবে করে আলাই রাখেন, এরকম যেন না হয়। সুন্দর করে বুঝাইবেন, আস্তে করে বুঝাইবেন যে এই ঘটনা, সাবধান হয়ে যাও, জিন্দিগিতে যা করছো সব মাফ। কথা কয় না সব কি, কথা কন না সব কি। আর আপনি যদি কোন আমার আংরা তো কম করছো না, এবার জাহান্নামে যাওয়ার লাগে রেডিও হেবড়ি কেউ না সারছে ও আজও ফাটাইয়ে জামাই আল্লাহ আপনার রিয়েকশন হয়, কি হয় রিয়েকশন হয়। এই যে ওয়াজ আর জামাই ফাটাইতাম না, পরে অন্য সিদ্ধান্ত নিব। কথা কন ঠিক কিনা? সুন্দর করে বুঝাইবেন, মেয়েদেরকে বুঝাইবেন, বাবা হিসাবে আপনার দায়িত্ব। মেয়েদের পর্দা কি এটা আপনি বাবা হিসাবে আগে জানতে হইব, এখন মেয়ের আপনি জানাইতে হইব। কথা কয় না ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, আমার খারাপ লাগতেছে। তাহলে জিনা ব্যভিচার এখন কম না বেশি? পরকীয়া সমাজের মধ্যে কম না বেশি? যুবকেরাও কেমন হয়ে গেছে বুঝলাম না। আরেকবারই ভাইয়ের বউ, স্বাস্থ্য ভাইয়ের বউ, এদিকে আপনি তাকান কীর্তেন, এটা তো নিষেধ, হারাম। সেটা কি? তা আপনি এই জায়গার মধ্যে আপনি আলাপ করতেছেন, আলাপ করতে করতে এমন আলাপ হয়েছে এখন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে। নাউজুবিল্লাহ করেন কি? তো এলাকার মানুষ আওয়াজ কম করে গায়, একটু জোরে কর নাউজুবিল্লাহ। আপনি বুঝতেছেন কি করতেছেন? আপনি পরকালে নিজের আত্মাকে কষ্ট দেওয়ার মতো কাজ, জাহান্নামে যাওয়ার মতো কাজ আপনি নিজেই করতেছেন। কথা কন ঠিক কিনা? আবার কোন যে আল্লাহ আল্লাহ আমার জান্নাত দিও, আমরা আল্লাহ ঠেয়া বসছে তো আমরা জান্নাত দিতে, জান্নাতে যাওয়ার মতো কাজ তো আপনি করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো সাবধান, স্বামী থাকার পরে পর পুরুষের সঙ্গে পরকীয়া করা যাবে না, ঠিক কিনা বলেন? আবার কবেন হুজুর স্বামী থাকার পরে ওই হাদিসের মধ্যে আসছে, তাহলে যার স্বামী নেই তেমন করতে পারবো? হ্যাঁ, বিষয়টা এরকম না, বিষয়টা এমন নয়। এই হাদিসের মধ্যে এটা বলছে, অন্য হাদিসের মধ্যে কি আবার নাই? কথা কন আসেনি? কোন পুরুষের সঙ্গে আপনার স্বামী ছাড়া অন্য কোন পুরুষকে আপনি গ্রহণ করতে পারবেন? কথা বলেন না, পারবেন? চতুর্থ নম্বর আল্লাহর নবী বলেন, যে মহিলা অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার ক্ষেত্রে বিলম্ব করে, এটা ধর আমরা কইতাম না, যারা স্বামী স্ত্রী আছেন আপনারা বুঝবেন, স্বামী স্ত্রী একসাথে মহাব্বত করার পরে, মেলামেশা কিংবা সহবাস করার পরে রাগ হইেন না, এটা বলতে হবে। সহবাস করার পরে, মিলন করার পরে যে আপনি অপবিত্র হলেন, অনেক মানুষ দেখবেন রাতের অন্ধকারে, শীত হোক আর গরম হোক, রাতের বেলায় গোসল করে পবিত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর কথা বলেন ঠিক কিনা? আপনাদের মধ্যে যদি কেউ থাকে, এটা তার আমরা জানি না, নিজেকে নিজে শুধরায় নেবেন। আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে গো, যে রাত্রে অপবিত্র হয়েছেন, কিন্তু রাত গেল, দিন গেল, ওই দিনের 2টা কিংবা 3টা গেছেন আপনি গোসল করার জন্য, আর মাঝখানে আপনি কত কিছু করলেন, এগুলো কি এইভাবে করা ঠিক? কথা বলেন ঠিক? নবীজি বলছেন, যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হইতে বিলম্ব করে, পবিত্র হইতে কি করে? কথা কয় না, দেরি করে। পবিত্রতার জন্য আপনার ভিতরে একটা ছটফটানি থাকতে হইব, এটা তো ভালো জিনিস, স্বামী স্ত্রী মহব্বত করছেন, কথা কয় না ঠিক কিনা? ভালো জিনিস আল্লাহর হুকুম অনুযায়ী। কিন্তু বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আপনি যদি এই কাজগুলো পবিত্র হইতে দেরি করেন, বিলম্ব করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। ঘোষণাকার নবীজির, ঘোষণাকার জোরে কোন ঘোষণাকার? আল্লাহ নবীজির 5ম নম্বরে আমার নবী বললেন, মিথ্যা কথা বলা, চুগলখুরি করা এবং পরনিন্দা করে যেই মহিলারা, তারা যাবে জাহান্নামে। তারা কই যাবে? জোরে বলেন, তারা কই যাবে? জাহান্নামে। আল্লাহ নবী বললেন, যেই মহিলা মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, যেই মহিলা পরনিন্দা করে, নবী আমার বলছেন, উম্মতেরা রে শোনো শোনো শোনো, ওই মহিলা হবে জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আসেনি? কথা কোন আসেনি? এই ওয়াজগুলো কিন্তু কমন, আজকে যে কথাগুলো বলছি একদম কমন, ঠিক না বলে? 5ম নম্বরে নবীজি কি বললেন? যেই মহিলা মিথ্যা কথা কয়। এরকম আসেনি? আসেনি? দেখবেন 2 জনে ঝগড়া লাগছে, পারলে এগুলো মিটাই দিব না, একটু নুন দেয়, আমরা আঞ্চলিক ভাষায় যেটা বলবো, একটু মিঠা লাগায়। কথা কোন ঠিক কিনা? আমি শুনছি ভাই সাহেব জানেননি, আপনি কুদ্দুর কাইক দিয়ে হেবিল যাও নে তো, তাই নিয়ে এই কথাটা কইছে। কথা কোন ঠিক কিনা? আরো ফেসটা লাগায়,
সত্য মিথ্যা মিশ্রণ করে তারা কি করে লাগায়, ঠিক না বলেন? এই যে সত্য মিথ্যা মিশ্রণ করলেন, আল্লাহ কি বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 42 আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন, মানে তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে তোমরা মিশ্রণ করিও না। আল্লাহ কি বললেন? সত্যটা এবং মিথ্যাটা একসাথে কি করিও না, মিলিও না। কথাকার সূরা বাকারা আয়াত নাম্বার 42 আল্লাহ বললেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হককে বাতিলের সঙ্গে সত্যকে মিথ্যার সাথে মিলিও না। ঘোষণাকার, কথা বলেন ঘোষণাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলেও না। কিন্তু আমার দেশের যে মা বোনেরা মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা কথা বলে, চুগলখুরি করে, পরনিন্দা করে, আল্লাহর নবী কয় ওই নারী হলো বিনা হিসাবে, ভাইরা আপনারা কোন, ওই নারী হলো বিনা হিসাবে জাহান্নামী। তাহলে মিথ্যা কথা বলা, কথা বলে না, বলা মহিলা নয় পুরুষ সহকারে কেউ মিথ্যা কথা বলতে পারবেন না। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ নবী মহিলাদেরকে সাবধান করে বলে দিয়েছেন, ও মহিলারা শুনেন শুনেন শুনেন, আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ জেনে দিলেন মহিলারা মিথ্যা কথা, যে মহিলা মিথ্যা কথা বলে, পরনিন্দা করে, পরনিন্দা তো বুঝেন একজনের অনুপস্থিতিতে তার নামে বদনাম করা, ঠিক না বলেন? আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাপারে অন্য কারোর কাছে বদনাম করা, এটা হলো কি পরনিন্দা। এটা কি পরনিন্দা। এই পরনিন্দা যারা করে আল্লাহ নবী বলেন এটার বলা হয় গীবত। এটার কি কয়? অথচ নবীজির হাদিসের মধ্যে আছে যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বলছেন গীবত হচ্ছে জিনার চেয়ে নিকৃষ্ট। জোরে জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মনোযোগ নেই, আল্লাহু আকবার। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে পুরুষদের ব্যাপারে বলছেন। কার সম্পর্কে? আমরা তো পর্দা বলতে বুঝি মহিলারাই পর্দা করবে না রে বন্ধু, না। কোরআন ঘাটলে পাওয়া যায় আমার আল্লাহ পুরুষদেরকে এবং নারীদেরকে উভয়কে পর্দার কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার ব্যাপারে হুঁশিয়ার করেছেন কে? জবানটা খুলে বলেন কে? এই 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন হাবিব আমার, বন্ধু আমার, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিচের দিকে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মুমিন কিনা? আমরা মুমিন কিনা? কে কে মুমিন হাত তোলেন। মুমিন কে কে? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুমিন বলে পরিচয় দিয়েছেন। এবার মুমিনদেরকে আমার আল্লাহ কি বলে শুনেন। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন মুমিন পুরুষদেরকে হাবিব বন্ধু আমার, ও আমার বন্ধু নবী আপনি জানায় দেন। কাকে? মুমিন পুরুষদেরকে আপনি জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা মুমিন পুরুষদের বৈশিষ্ট্য হলো রাস্তায় যখন চলাফেরা করবে, হাঁটাহাঁটি যখন করবে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তখন মুমিন পুরুষরা নিচের দিকে তাকায়া হাঁটে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে দাবি করি আমরা মুমিন,
দাবি করি আমরা ইমানদার মুমিন, কিন্তু রাস্তায় যখন চলাফেরা করে কোনো মহিলা দেখলে ওইদিকে তাকায় থাকে, এদিক দিয়ে সে গর্তে পড়ে গেছে, খবর নাই। এক কথা কোন ঠিক কিনা? গর্তে পড়ে গেছে, খবর নাই। বেপরদা মহিলাদের ব্যাপারে একটু পরে বলবো। একটু যদি গায়ের চামড়া ফর্সা দেখে এরকম কোন নারী যদি রাস্তায় দেখে, তাকায় দেখে, সেদিকে মনে হয় যে সওয়াব বাইয়া বাইয়া পড়তাছে। নাউজুবিল্লাহ কও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অথচ আল্লাহ বলেছেন মুমিন পুরুষরা যখন রাস্তায় চলাফেরা করবে তাদের দৃষ্টিকে অবনত রাখবে, এটা মুমিন পুরুষদের বৈশিষ্ট্য। যেরকম সুবহানাল্লাহ। নবীজির অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন মানুষ যখন রাস্তায় চলাফেরা করে রাস্তার মধ্যে এমন কোন বস্তু যেটা অন্য মানুষকে, অন্য মুমিনকে কষ্ট দেয়, এরকম বস্তু যদি রাস্তা থেকে সরায় দেয়, এটাও ঈমানের একটা অংশ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটাও সদকা জারিয়া হিসাবে হবে। আপনি যখন রাস্তায় হাঁটবেন, নিচের দিকে তাকাইলেন, আপনি দেখবেন একটা কংক্রিট কিংবা কোনো কাটা কিংবা কলার শিলা, এরকম আপনি নিচের দিকে তাকায় হাঁটলেন না, দেখবেন, ঠিক কিনা বলেন? তো নবীজি বলছেন এমন কষ্টদায়ক বস্তুটা যদি রাস্তা থেকে সরায় দেয়, অন্য ব্যক্তি কষ্ট পায়। কলার শিলার মধ্যে যদি কেউ পাড়া দেয়, বলেন তো দেখি যদি পড়ে যায় মাজা ভাঙবে নাকি ভাঙবে না? কথা কন না। মাজা ভেঙে যেতে পারে নাকি পারে না? নবীজি আমার বললেন এরকম কষ্টদায়ক বস্তুগুলো যে ব্যক্তি রাস্তা থেকে দূরে সরায় দিবে, সাইডে সরায় দিবে, আল্লাহর নবী বলেন এটাও সদকায়ে জারিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার মধ্যেও সওয়াব দিবেন কে? এই জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে সওয়াব লিখে দিবেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার বৈশিষ্ট্যটা এমন হতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি জানায় দেন মুমিন পুরুষদেরকে, আপনি জানায় দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে নাকি নাই? এ আমার তিতাস নাগির চুরির ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন লজ্জাস্থানের হেফাজত করার জন্য। আমার দেশে জিনা ব্যভিচার বাড়ছে নাকি কমছে? আওয়াজ করে বলেন, বাড়ছে নাকি কমছে? লজ্জাস্থানের হেফাজতের কথা আমার আল্লাহ বলেছেন, যদি আপনি আমি লজ্জাস্থানের হেফাজত করতাম গো, তাইলে কিন্তু জিনা ব্যভিচার এগুলো কখনো বাড়তো না, রাস্তাঘাটে টিজিং বাড়তো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পেপারের মধ্যে আমার ভাইয়েরা বন্ধুরা, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমরা এমন এমন জিনিস, এমন এমন নিউজ দেখতে পাই, শুনতে পাই, যেগুলো পড়লে আমাদের অনেক কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? লজ্জাস্থানের কি হেফাজত করব? আমার দেশে ৫ম শ্রেণীর ছাত্রীও ধর্ষণ হয়, ঠিক কিনা বলে? কি আজব কাণ্ড! ৫ম শ্রেণীর ছাত্রীর বয়স কত? 5 বছর হইলে আপনি যদি ১ম শ্রেণীতে ভর্তি করান, তাহলে ৫ম শ্রেণীতে পড়লে তার সর্বোচ্চ বয়স ৯ পারিয়া 10। কত? কথা কয় না? কত? ওয়াজ খারাপ লাগতেছে? আমি নিজেও তাল পাইতেছি না, কারণ আমি যে চালাইতেছি এটা আল্লাহর মেহেরবানি। প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, তো যদি লজ্জাস্থানের হেফাজত করি, বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই 9-10 বছরের বাচ্চার দিকে আপনার নজরটা কেমন করে যায়? আপনার ছোট বোন কিংবা আপনার সন্তানের বয়স হতে এমন আছে নাকি নাই? কথা কন না, আছে নাকি না? তো লজ্জাস্থানের হেফাজত আর কই হইল? আল্লাহ তো মুমিন পুরুষদেরকে আলাদা করে নবীজিকে বললেন, হাবিব আপনি বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, আল্লাহর নবী বলেন জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উম্মতকে জান্নাতে নেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহর নবী নিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির হাদিসে পাওয়া যায়, যেমন তেমন না, জবান এবং লজ্জাস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে কাজগুলো আমরা আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে করি না, এর ব্যতিক্রম করি। এই ব্যতিক্রম করার কারণে আল্লাহ এগুলো দেখেন নাকি দেখেন না? জোরে কন্যা দেখেন নাকি দেখেন না? অথচ আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেছেন এই কাজগুলো যদি মুমিন বান্দারা করে, যালিকা আযকা লাহুম, আল্লাহ
আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কাজগুলো যদি করে এটাই তাদের জন্য পবিত্রতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য এগুলো উত্তম। যদি নজর নিজের দিকে রাখা, নিচের দিকে রাখা চলে, রাস্তায় চলাফেরা করে এবং লজ্জাস্থানে হেফাজত করে, আল্লাহ জানাই দিয়েছেন এটাই উত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কিছু করো গো এই সবগুলো সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি জানে, আল্লাহর ধরা বড় শক্ত। এই কই যায় ওমা সাহেব 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 কি খাইতে যায়? চা খাইতে যায়। যাই হোক, এত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে এই আওয়াজ মনে প্রতিদিন হুজুরা করে। হ্যাঁ, বুঝলে বুঝফাতা, না বুঝলে এটা তো জানে সবাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সব কিছু সম্পর্কে অবগত আছেন, বন্ধুরা আমার, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। যেদিন আল্লাহ পাক করবে গো, সেদিন পৃথিবীর কোনো শক্তি কাজে আসবে না। আপনি বললে হবে না আমি অনেক সুন্দর ছিলাম, আপনি বললে হবে না আমি অনেক ধনাঢ্য ছিলাম, আপনি বললে হবে না আমি অনেক লম্বা ছিলাম, আপনি বললেই হবে না আমি অমুক ব্যক্তির সন্তান ছিলাম, আপনি বললে হবে না দুনিয়ার জমিনে আমি ধমক দিলে মানুষ বৈশা থাকতো, ডরে উঠতো না। এই কথা আল্লাহর সঙ্গে চলবো? এই কথা কোন চলবো? তো সুতরাং রব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে নাকি নাই? পর্দার বিষয় দিয়েছে, এজন্য আগে পুরুষদের সম্পর্কে দুই চারটা কথা বললাম, বলে থেকে যদি প্রয়োজন হয় মেহরবানি করে সামনে আসেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান মেহমান, উনি আসার পরে যদি পরিবেশটা এরকম দেখে, উনি মেহমানে আলা, ঠিক কিনা বলেন? ওনার মনে কষ্ট হবে না? আমি না হয় মেনে নিলাম আর কি। আসেন আসেন আসেন, সামনে আসেন, সামনে আসেন, আসেন না রে বাপ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির দিকে তাকিয়ে আসেন, মেহরবানি করে আসেন। কারোর সামনে খালি জায়গা রাখবেন না। আসেন, এই জায়গাটা পূরণ করেন। আসেন, সবাই আসেন। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان ببركة بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি আমিরাও ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাব্বত ওয়া আলা আলি মাওলানা মুহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আয় রে নবী আয় রে প্রবীণ আয় রে মুমিন মুসলমান সবাই মিলে পড়ি দুরূদ সাজাই নবীর প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা ও বন্ধুরা আমার প্রায় জায়গায় আমি একটা হাদিস শরীফ বলি আজকে আপনাদের সামনে বলবো নাকি বলবো আমরা কি পড়তেছিলাম দুরূদ শরীফ বলেন কি পড়তেছিলাম দুরূদ শরীফ পড়তেছিলাম বন্ধু এই দুরূদ শরীফ যেমন তেমন ইবাদত না এই দুরূদ শরীফ যেমন তেমন ইবাদত নয় এই দুরূদ শরীফ যখন আমরা পাঠ করি ভাইরা আমার আমাদের মনের ভিতরে তৃপ্তি আসে নাকি আসে না আওয়াজ করে বলেন আসে নাকি আসে না যদি তৃপ্তি সহকারে পড়তে পারেন যদি মন থেকে পড়তে পারেন তাহলে আপনার আমার দুরূদ শরীফ নবীজি মদিনা শরীফ থেকে শুনতে পাবেন সুবহানাল্লাহ পড়েন আপনার আমার দুরূদের আওয়াজ আপনার আমার দুরূদ শরীফের আওয়াজ আল্লাহর হাবিব সেই মদিনা শরীফ থেকে শুনতে পাবেন জোরে কোন সুবহানাল্লাহ বলবেন হুজুর এটা কেমন করে বললেন ভাইরা আমার বন্ধুরা আমার নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কোন উম্মত যদি পৃথিবীর অনেক দূর থেকে আপনার উপরে সালাত এবং সালাম পাঠ করে গো নবী কিংবা আপনার পর্দা করার পরে আপনার ইন্তেকালের পরে কেউ যদি আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করে এই ব্যাপারে আপনার বক্তব্য কি আমার নবীজি বলেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরিদু আলাইয়া সালাতা ইলা আখিরিল হাদিস শরীফ আল্লাহ নবী বলেন যে আমার যে উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপরে আমাকে ভালোবেসে আমার উপরে দুরূদ ও সালাম পাঠ করবে ওই মোহাব্বত করনেওয়ালা উম্মতকে আমি নবী চিনি জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবীজি চিনবেন নবীজি আপনার আমার সম্পর্কে জানেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত সম্পর্কে আমি নবী জানি ওই উম্মতকে কি তার নাম কি তার বংশ পরিচয় কি তার বাবার নাম কি তার দাদার নাম কোন দেশ থেকে আমি নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা হচ্ছে আমি নবী সবগুলি জানি জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি জোরে কোন না আসেনি আসেনি আর বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আর একটা ফজিলত আর একটা লাভ এই লাভটা কি জানেননি বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহর নবী বলেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান কয় প্রকার জোরে কোন কয় প্রকার মানে আমরা আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমরা জান্নাত চাই কিনা আমরা কি বলবো কথা বলেন না কি বলবো চাই কিন্তু প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার
সেই জান্নাত যদি আপনাকে আমাকে চায় তাহলে বিষয়টা কেমন হবে? সুবহানাল্লাহ কইতেন। আপনারা বলবেন যে হুজুর বানায় বানায় কথা বলেন। না, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন আফার, আল্লাহর নবী বলেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করবে। 1 নাম্বার হলো আল্লাহর নবী বলেন তালিল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে, কিন্তু কোরআন পাঠক কেউ নাই, ঠিক না বলেন? কোরআন প্রত্যেকের ঘরে আছে, কারণ আমরা কি মুসলিম, আমরা কি মুসলিম মুসলমান। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু সেই কোরআন যত্নে নাই। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় কোরআনের দিকে তাকাই থাকলেই সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে তাকাইলে সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে তাকাইলে আপনি কোনো কিছু পড়তে হয় না, আপনার আমল নামায় অটোমেটিকলি সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এমন মর্তবাওয়ালা, এমন শানওয়ালা কোরআন আমরা পাওয়ার পরেও এটাকে মুছেও রাখতে পারি না, এটাকে যত্নেও রাখতে পারি না। আমাদের মতো এরকম কপাল পোড়া হতভাগা আর কেউ নাই, ঠিক না বলেন? অথচ নবী আমার বললেন তালিল কুরআন, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, নবী আমার বললেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি আমার বললেন ওয়াহাফিজিল লিসান। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি খারাপ লাগতেছে? 2 নম্বরে নবীজি বললেন যে ব্যক্তি তার জবানকে অশ্লীল কথাবার্তা থেকে, বেহুদা কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে, আমার নবী বলেন তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত অপেক্ষা করে, জান্নাত অপেক্ষা করে। আমাদের জবানকে যদি আমরা কি করি? হেফাজত করি। জোরে কোন সুবহানাল্লাহ। স্টেজ ভর্তি আলেম ওলামা রয়েছে। অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেন তোমরা উম্মত, তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো জবানকে হেফাজত, 2 নাম্বার হলো লজ্জাস্থানকে হেফাজত। আমার নবী বলেন জবানকে যে ব্যক্তি হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ নবী বলেন ওই উম্মতকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো এই হাদিস শরীফের মধ্যে পাইলাম যে ব্যক্তি জবানকে হেফাজত করবে বেহুদা কথাবার্তা থেকে, নবী বলেন তার জন্য ওই জান্নাত অপেক্ষা করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি 3টা কইতাম নি না, বুঝতেছি না আপনার আওয়াজ এত ছোট কেন? একবার মোহাব্বত করে বলেন তো আল্লাহু আকবার। এরকম মোহাব্বতের আওয়াজ লাগে। বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, এবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 3 নম্বর আমার নবী বললেন ওয়া মুতঈমিল জিআন। নবীজি আমার বললেন যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আশেপাশে ক্ষুধার্ত আছে নাকি নাই? এর আওয়াজ করে বলেন ক্ষুধার্ত আছে নাকি নাই? এ আমার নাগির চুরির ভাইরা রে, আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে গো, এই কনকনে শীতের মধ্যে আপনি জামপাট পরেছেন, আপনি গরম জামা পরেছেন, চাদর পরেছেন, আপনি ভিতরে গেঞ্জি পরেছেন, তারপরে পাঞ্জাবি কিংবা শার্ট পরেছেন, ঠিক কিনা বলেন? এরপরে চাদর মুড়ি দিয়ে বসে আছেন। এমন অনেক মানুষ আমাদের আশেপাশে আছে, ঘোরাঘুরি করে, তাদের শরীরে সামান্য পাতলা একটা জামা অনেক কষ্টে আছে, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন জায়গা দিয়ে ছিঁড়া ফাড়া, বিভিন্ন রকমের নষ্ট হয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ব্যক্তিগুলো অনাহারে থাকে। আপনি 3 বেলা খাবার খান, 1 বেলাও কি তাদের খবর নিয়েছেন? নিছেন? যদি নেন তাহলে বেঁচে যাবেন, যদি নিয়ে থাকেন তাহলে বেঁচে যাবেন। এই কথাগুলো বললে এখন মানুষ শুনে না, উঠে যায়।
আমল ভিত্তিক ওয়াজ করলে মানুষ উঠে যায়, বহু জায়গায় আমি দেখছি। আপনারা উঠতেন না তো? আমি কিন্তু অসুস্থ, সত্যি কথা বলতেছি। এই যে খাবার খাওয়ার পরে, খাবারের আগে ওষুধ খেয়েছি, পরে ওষুধ খেয়েছি, কিন্তু ওয়াদা এই মাহফিল প্রায় 4 মাস আগে নেওয়া মাহফিল। আমি যদি বলি যে আমি অসুস্থ, অসুস্থতাটা কোন জায়গায় জানেন? একদম কণ্ঠনালীতে, মুখের ভিতরে না, কণ্ঠনালীতে ঘা হয়েছে। এরপরে তো আমি কথা বলতেছি। আল্লাহর দরবারে আমি 24 ঘন্টা সেজদায় পরে থাকলেও এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা বলুন, যাবে? অন্য দিনের মতো আমি মানে যেভাবে অনর্গল কথা বলতে পারি, আমার আজকে আসতেছে না, এলোমেলো হচ্ছে একটু। তারপরও আপনারা মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ কোরআন হাদিসের আলোচনা খারাপ লাগবে না ভালো লাগবে? কথা বলেন না, খারাপ লাগবে না ভালো লাগবে? ওয়াজের মাঝখানে আপনাদের কাছে দোয়া চাইলাম, আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ। প্রিয় হাজিরিন, এই ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাবার দিবে, নবী আমার বলেন, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাওয়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছেন, ওই জান্নাত তার জন্য অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। খাবার দেখলে শুধু খাম খাম করেন না। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যাদের সামনে খাবার দিতে দেরি, খাবার শুরু করতে দেরি করে না, ডান বাম বোঝে না, বিসমিল্লাহির রহমানির রহিমও ঠিক মতো পড়ে না, ঠিক কিনা বলেন? অথচ নবী আমার শিক্ষা দিলেন, খাবার সামনে আসতে পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, উম্মতেরা রে, খাবার যখন, রিজিক যখন সামনে আসবে, এই দোয়াটা পাঠ করবা, কিন্তু খাবার খাওয়ার শুরুতে পড়বা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া পড়বো কোন থেকে? ঠিক মতো হাতও তো পরিষ্কার করে না, কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ আছে নাকি নাই? অথচ আপনার আশেপাশে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকে, আপনি যদি তার খবর না নেন, আপনি যত বড় ফরজগারে হন না কেন, আপনার ইবাদত বন্দি কবুল হয় কিনা আমার মাবুদ জানে, ঠিক কিনা বলে? এই জন্য তাদের খবর নেওয়ার দরকার আছে নাকি নাই? ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইলে জান্নাত দিবেন কে? আমরা জান্নাত খুঁজতে হবে না, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার খাওয়াইলে জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আমার নবী বলেন, ও মুকসিল উরয়ান, নবী আমার বলছেন, যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে, কাপড়হীন ব্যক্তিকে কাপড় দিবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাপড়হীন ব্যক্তি দেখলেও, আপনি যেটা পরেন না, আপনার ঘরে এরকম আছে, আপনার 5-7 সেট জামা, প্যান্ট শার্ট কিংবা পায়জামা পাঞ্জাবি, এগুলো 5-6টা সেট আছে আপনার ঘরে। দেখবেন যে আপনি 2-4 বছর পরছেন, এখনো ভালো আছে কাপড়টা, বাট আপনি এত একটা পরেন না, এরকম আছে নাকি নাই? এইটার মায়া না করে জান্নাতের আশা করে এইটাই দেয়া দেন না, ভালো একটা নিয়ত করে এটাই দেয়া দেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবী আমার বলছেন, বস্ত্রহীন ব্যক্তিকে যে ব্যক্তি বস্ত্র দান করবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানাইছেন, ওই জান্নাত ওই ব্যক্তির জন্য অপেক্ষায় থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে আসছি, যেটার জন্য হাদিসটা পড়লাম, নবী আমার বলতেছে, 5ম নম্বরে নবী বললেন, ওয়ামান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। নবী আমার বলছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এত আস্তে সুবহানাল্লাহ। নবীর দুরূদ যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহর নবী স্বয়ং নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন, নবীজি বলছেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ব নাকি ছেড়ে দেব? ও বন্ধুরা আমার, নিদানকালে যেদিন পৃথিবীর মানুষগুলো আপনাকে ভুলে যাবে, পৃথিবীর মানুষগুলো যেদিন আপনার কথা মনে রাখবে না। আমি এই জায়গায় আসার পরে আমার মা ফোন দিয়েছে, আমার মা ফোন দিয়া কয়, আব্বা তুমি মাহফিলে গিয়ে কি পৌঁছেছো? আমি বলেছি, মা হা, আমি মাহফিলে এসে পৌঁছেছি, খাবার খেয়েছি গো মা, এখন একটু বিশ্রাম নিচ্ছি। মা আমার শান্ত হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা বলার অর্থ হলো, প্রত্যেকটা মা বাবা সন্তানকে ভালোবাসে নাকি বাসে না? কথা কন, বাসে নাকি বাসে না? মা বাবা সন্তানকে ভালোবাসে,
সন্তান বাবা মাকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে। বন্ধুরে, আল্লাহর নবী কয় উম্মত নিদানকালে যেদিন কঠিন মাহশারের ময়দানে দুনিয়ার সবাই বলে যাবে আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর দুরূদ শরীফ পড়ব তো? এক কথা বলেন, পড়ব তো ইনশাআল্লাহ? আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকির লা ইলাহা ও লা ইলাহা, জোরে জোরে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, জবান কোলে লা ইলাহা, ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, ফুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুছিত মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাত আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ 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 আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা, গাছ বৃক্ষ তরুলতা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া মানুষ তোমরা কেন মাওলার জিকির করো না। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ
নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান দান মোবারক শহীদ করলো, দান দান মোবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি কিন্তু ভূমিকার মধ্যে আছি, এরপরও মাঝখানে একটু প্রায় 10-15 মিনিট আলোচনা করে ফেলছি, ঠিক কিনা বলেন? একটা হাদিস শরীফ বলতে গিয়া কথা বলেছি। তো যাই হোক, নাগেরচর বাগে জান্নাত জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে বার্ষিক 12তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মোল্লা সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজি মোহাম্মদ মতিন প্রধান, মোহাম্মদ আলী আকবর মুন্সি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব নেজামুল হক রিপন ভুইয়া সাহেব এবং আরও একজন প্রধান অতিথি মোহাম্মদ রবিউল হাসান। ভাইরা আমার, বন্ধুরা আমার, 6 নাম্বার শেষ, লাস্ট। আল্লাহ নবী বললেন, 6 নম্বরে নবীজি বললেন, যেই মহিলারা অন্য মানুষের শান্তি দেখে, মানে কাউকে যদি সুখে থাকতে দেখে তাহলে সে জৈলাপুরা মরে, এরকম আসেনি? কথা করে আসেনি? মানে হিংসায় মরে। আল্লাহ নবী বলেন এই সমস্ত মহিলারাও বিনা হিসাবে, কথা কন, বিনা হিসাবে জাহান্নামী। সাবধান, নবীজি বলে দিলেন বিনা হিসাবে জাহান্নামে যাবে কেউ যদি হিংসা করে। আর আরেকজনের সুখ দেখলে আপনি হিংসা করবেন কেন? আপনার ভিতরে অশান্তি কেন? আপনার যদি ওই তার মতোই জিনিসটা প্রয়োজন হয়, আপনার সন্তান ছেলে নাই, আরেকজনের 1টা 2টা 3টা 4টা ছেলে কে দিছে? জোরে কোন কে দিছে? আপনি হিংসা না করে আপনি যদি বলেন আল্লাহ গো আল্লাহ, সেও তো তোমার বান্দা, সেও তো তোমার বান্দি, আমিও তোমার বান্দি, আল্লাহ তুমি তারে 5টা সন্তান ছেলে সন্তান দিছো, আর আমারে একটাও ছেলে সন্তান দেও নাই। আল্লাহ হিংসা করার আমার দরকার নাই, আল্লাহ তুমি তার এই সন্তানগুলোকে ভালো রাখো। আল্লাহ শুধু তুমি আমারে তোমার কুদরতের সেই রহমতের ভান্ডার থেকে আমারও একটা ছেলে সন্তান দাও। দোয়া তো হবে এইটা। আর কি কয়? আল্লাহ কি করে বুঝলাম না, আল্লাহর হিসাব বুঝি না, আফসোস করে বুঝি না। হ্যাঁ, তারা দিতে দিতে ওকর 5-6টা দিয়ে রাখছে, আর আমার একটাও নাই। এটি মরে না কে রেডি? কয় মালের শাক আসেনি? ওয়াজ এরকম বলা আসলে ঠিক না। এরকম বলে কিনা? কথা কনে বলে কিনা? খারাপ শব্দ ব্যবহার করে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এগুলো কত ফুটফুটটা। আর আমার এটা একটা আল্লাহ দিছে, অনেকের আছে আছে একটা কয়টা রোগা, বাতাস এলে দক্ষিণ না বাতাস এলে কাইতে উত্তর ফাইল বেরোতে গেব, আসেনি? আপনি হেডার লোকে হিংসা না কইরা আপনি বলেন আল্লাহ আল্লাহ, তাকে তুমি সন্তান দিয়েছো, তার সন্তানগুলি তুমি ভালো রাখো। আল্লাহ গো
আমার সন্তানটারও তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার সন্তানটারও তুমি ভালো করে দাও। এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি অন্যের মঙ্গল কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মঙ্গল দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম দেখবেন যখন মাহফিলের মধ্যে যায় কিংবা কোনো দোয়া পড়ানোর জন্য যায়, দোয়া করার পরে মাঝখানের মধ্যে দোয়ার মধ্যে বলে, আল্লাহ আল্লাহ আমার মতো অদম কাঙাল গুনাহগার আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এই মজলিসের মধ্যে তোমার যতগুলি বান্দা আসছে আল্লাহ আমার মতো এরকম গুনাহগার আর কেউ নাই, আমার মতো এরকম অপরাধী আর কেউ নাই। আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, আমাকেও মাফ করে দাও। বলেনি বলেনি কথা কানে বলেনি? এই জন্য আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, আমরা আদম আলাইহিস সালাম থেকে ইদম পর্যন্ত সকল ইমানদার নরনারীর জন্য দোয়া করি, কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সবাই কিন্তু এইভাবে দোয়া করে না। আল্লাহ নবী বলেন, এইভাবে অন্যের জন্য দোয়া করলে তোমার দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? এই জোরে কোন কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবে দোয়া করতে হবে। তাহলে হিংসা করার কোনো সুযোগ, কথা বলো না, কোনো সুযোগ নাই। তাহলে 6 প্রকার ব্যক্তি মহিলা জাহান্নামী, এটা মনে থাকবো নি? কথা কেন মনে থাকবো নি? এই 6 প্রকার মহিলা জাহান্নামে যাবে। মা বোনেরাও শুনছেন, আপনার কথাগুলো মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক না, আমিন। আর জোরে পড়েন আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এতক্ষণ আমি দোয়ার কথা বলেছি, এই জন্য পরিশেষে নবীজির একটা দোয়ার কথা আমি বলে যাই। আল্লাহ নবী কেমন করে দোয়া করতেন উম্মতের জন্য? সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবীর কাছে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আয়েশা নবীজিকে ফুরফুরা মেজাজে দেখলেন নবীজি খুব আনন্দের মুহূর্তে আছে, নবীজির মনটা খুব ভালো। সুবহানাল্লাহ কইতেন। কে দেখছে? আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখলেন নবী আমার ফুরফুরা মেজাজের মধ্যে আছেন, মনটা খুব ভালো, আনন্দ ভাব নবীজির চেহারা মুবারকের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা, এই যাইন না কোন বলে, এদিকে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এমন সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এই শুনেন নবীজি কেমনে দোয়া করতো, এমন সুযোগ আর হাতছাড়া করা, কথা বল না, হাতছাড়া করা। উনি ভাবলেন যে নবীজির যখন খুশি খুশি দেখা যায়, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা অনেক খুশি খুশি দেখা যায় গো নবী। নবীজি গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আপনারা অনেক খুশি খুশি দেখা যায় গো নবী, আপনি কি আমার জন্য একটু দোয়া করবেন? সুবহানাল্লাহ কন্যা। নবীজির কাছে বললেন, আমার জন্য একটু দোয়া করেন না। আল্লাহ নবীর খুশি পাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজির কাছে যখন বললেন, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন, সাথে সাথে নবীজি আমার এভাবে হাত উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এইভাবে হাত উঠে ডাক দিলেন, আল্লাহ আল্লাহ, আমার আয়েশা গোপনে অপরাধ করেছে, এমন যত গুনাহ আছে, আল্লাহ আমার আয়েশার গোপনের সবগুলি ভুল মাফ করে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
এটা কিন্তু হাদিস বলতেছি, গল্প না। এরপরে নবীজি বললেন, আয়েশা, আল্লাহ আমার আয়েশা প্রকাশ্যে যত অন্যায় করছে, আমার আয়েশার প্রকাশ্যে যত অপরাধ হয়েছে গো আল্লাহ, আল্লাহ আমার আয়েশার প্রকাশ্যের অপরাধগুলি মাফ করে দাও। আর জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বললেন, আল্লাহ আল্লাহ, আমার আয়েশা জেনে যত অপরাধ করেছে আল্লাহ, আমার আয়েশার জানা যত অপরাধ আছে তুমি মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর। না আপনারা এটা মানি না, দেন দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার।